আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আজকে আমরা করে দেখাবো পনিরের সমুচার রেসিপি। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলে যাই মূল রান্নায়। এখানে আমরা তিলের ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এখন এর সাথে লবণ 1 টেবিল আর হাফ টেবিল চামচের মতো অ্যাড করে দিব। লবণ আর ময়দাটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিব। এর সাথে আমরা চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ আর হাফ টেবিল চামচের মতো। এটাকেও একটু মাখিয়ে নিব ময়দার সাথে। এখন আমরা এখানে দিয়ে দিব তেলটা দিব 3 টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিব ঘিটা দিব প্রথমে 2 টেবিল চামচের মতো, পরে আরও 2 টেবিল চামচের মতো ঘি আমরা এখানে অ্যাড করব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু হাতে মাখিয়ে নিব। তেলের আর ঘিয়ের পরিমাণটা আন্দাজ করার জন্য আমাদের অল্প অল্প করে ঘি দিয়ে এই যে মাখাচ্ছি আমরা। হ্যাঁ, এখন সবগুলো শুকনো উপকরণ আর তেলের উপকরণ একসাথে মাখিয়ে একটা লাড্ডুর মতো তৈরি করে নিব। যখন দেখব যে আমরা যখন একটা লাড্ডুর মতো তৈরি করব, লাড্ডুর মতো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমাদের তেল আর ঘিয়ের পরিমাণটা পুরোপুরি ঠিক আছে। যদি এটা ঝুরঝুরো হয়ে পড়ে যায় তখন বুঝতে হবে যে তেলটা কম হয়েছে বা ঘিটা কম হয়েছে, তখন আমরা আরেকটু তেল বা ঘি দিয়ে নিব। এর সাথে আমরা কালি জিরা অ্যাড করতে পারি। আমাদের কাছে ছিল না দেখে আমরা দিইনি, আপনারা যদি চান তাহলে কালি জিরা অ্যাড করে দিতে পারেন। এখন আমরা সামান্য পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। এটা আমাদের রুম টেম্পারেচারে রাখা পানি ছিল, নর্মাল পানি যেটা, সেটা দিয়ে আমরা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে মাখাবো। একসাথে বেশি পানি দিলে কিন্তু এটা লিকুইড হয়ে যাবে, বেশি রকম পাতলা হয়ে যাবে। তো আমরা একটা পাতলাও না আবার শক্তও না, একটা নর্মাল আমরা ডো এটা দিয়ে তৈরি করব। বেশি সফটও হবে না, বেশি হার্ডও হবে না, ডোটা এমন একটা ডো হবে, একটা মিডিয়াম একটা ডো তৈরি করে নিব। তাই আমরা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমাদের ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। ডোটা এমন ডো একটা তৈরি হবে, এটা কিন্তু একটা ফ্রেশ, যে আমরা রুটি বানানোর সময় যে একবারে ভালো করে মিশিয়ে যে একটা মানে ডো তৈরি করি, সেরকম ডো এটা না। এটা আমরা হালকা করে মাখিয়ে, জাস্ট হালকা মাখিয়ে এটাকে রেডি করে ফেলেছি। ডোটা দেখতেই পারতেছেন একবারে সফট, বা যেভাবে আর কি ডোটা একবারে ময়ান করে নিই আমরা সেভাবে করিনি, একটু রাফ ডো তৈরি করেছি। বেশি আমরা এটাকে মাখাবো না। হ্যাঁ, তো একটা রাফ ডো তৈরি করব। তারপরে এর উপরে আমরা এখন অল্প তেল দিয়ে মাখিয়ে নিব। একটা ভিজা কাপড় দিয়ে আমরা যদি ডোটাকে ঢেকে রাখতাম তাহলে সবথেকে ভালো হতো। যেহেতু আমাদের কাছে ভিজা কোনো কাপড় নেই, এখন পরিষ্কার কোনো কাপড় নেই, তাই এটার জন্য আমরা এখানে তেল দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 15-20 মিনিটের জন্য। আমরা ডোটাকে কিন্তু বেশি মাখাইনি,
মানে বেশি রকম যদি ডোটাকে আমরা মিক্সড করতাম তাহলে একটা সফট ডো তৈরি হতো, ফ্রেশ একটা সফট ডো তৈরি হতো, সেটা কিন্তু হয়নি। এই ডোটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন একটু রাফ টাইপের ডো। তো এর মধ্যে আমরা যে তেল উপরে নিচে দিয়ে ঢেকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। কেউ চাইলে আধা ঘন্টার জন্য রাখতে পারেন, আধা ঘন্টা পর মানে এই রাখতে পারেন। আমরা 15-20 মিনিট পরে চলে আসছি। এখন ডোটাকে আমরা একটু ভালো করে মেখে নিব। এখনও যে আমরা ময়ান করছি ডোটাকে, এটাও কিন্তু অনেকক্ষণ করব না, জাস্ট অল্প করে এই যে আমরা নিয়ে নিছি। এখন আমরা একটা রুটি বানিয়ে নিব। পুরো ডোটা দিয়েই কিন্তু আমরা রুটি বানাচ্ছি। রুটিটা একটু মোটা থিক টাইপের হবে। ভালো করে যদি আমরা ডোটাকে মাখাতাম তাহলে কিন্তু এই যে ডোয়ের উপরে যে কেমন জানি হয়েছে এই জিনিসটা হতো না, একটা সফট রুটি হতো। কিন্তু এই যে দেখতেই পারতেছেন ডোটার অবস্থা, তো এরকমই হবে, এরকমই থাকতে হবে। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে আমরা গোল গোল করে অনেকগুলো ছোট ছোট রুটির মতো কেটে নিব। অনেক মোটা হবে, কিন্তু ঠিকটা অনেক মোটা হবে। আর এই যে বাড়তি যে অংশগুলো, এগুলো আমরা আলাদা করে তুলে নিচ্ছি। এটা দিয়ে আবারও রুটি তৈরি করব। এই যে রুটি একটু হাত দিয়ে টেনে টেনে নিচ্ছি, চারপাশে একটু পানি লাগিয়ে নিলাম। এখন এর মাঝখানে আমরা পনির দিয়ে দিচ্ছি। এটা আমাদের দেশি পনির। এভাবে করে চেপে চেপে মুখটাকে সিল করে দিব। এভাবে করে প্রত্যেকটা আমরা তৈরি করে নিব। এই যে পানি দিয়ে নিচ্ছি, চারপাশে দিয়ে পনির দিয়ে দিব মাঝখানে। মুখগুলোকে সিল করে দিচ্ছি, দুই পাশ দিয়ে চেপে সিল করে দিচ্ছি। সমুচার যে শেপটা দেয় সেরকম করেই কিন্তু আমরা শেপটা দিয়ে দিচ্ছি। রুটির মাঝখানে দিয়ে দুই পাশ থেকে চেপে সিল করে দিলাম। ক্লোজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, পানি দিয়ে নিলাম চারপাশে। পনিরগুলোকে আমরা মানে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এখন আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আমাদের বেশি গরম হয়নি। হ্যাঁ, ওই তেলের মধ্যেই হালকা গরম তেলের মধ্যেই আমরা পনিরের সমুচাগুলো দিয়ে দিলাম। ধিমা আছে, মানে জালটা অনেকই কম থাকবে, লো হিটে থাকবে। ওই লো হিটের মধ্যেই আমরা পনিরের সমুচাগুলো ভেজে নেব। জাল বাড়ানো যাবে না, না হলে ময়দার যে ইয়েটা ওটা কাঁচা থেকে যাবে। একবারে জাল নর্মালে রেখে আমরা পনিরের সমুচাগুলো ভেজে নিচ্ছি। একটা বাদামি কালার যখন চলে আসবে তখন আমাদের পনিরের সমুচাগুলো হয়ে গেছে। কিছুটা আমরা তুলে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি কতগুলো। অবশ্যই আপনারা এটাকে লো হিটে রেখে সময় নিয়ে ভাজবেন। আমরা কিন্তু সময় নিয়ে ভেজেছি। তো আমাদের এই পনিরের সমুচাটা কিন্তু চকবাজারের যে বোম্বাই আর আনন্দের সমুচা হয় ঠিক সেরকম খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিতরটা কেমন হয়েছে সেটাই দেখালাম। আল্লাহ হাফেজ।